ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অহংকার এটা শয়তানের একটি স্বভাব। তাকাব্বুর আযাফিনে রাখারে কর, বাজন্দানে লানত গ্রেফতারে কর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেছেন ঠিকই, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু সে কি করেনি? আল্লাহর কাছে অনুতপ্ত হয়নি, ক্ষমাও চাই, বরং কিভাবে সে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে, প্ররোচনা দিতে পারে, সেই পারমিশন নিয়ে নিল। আমি যখন দুনিয়ায় আবির্ভাব হয়নি, বরং মায়ের গর্ভেও আসিনি, পিতার ঔরসে, তখন থেকে তার ধোঁকা, তার শয়তানি শুরু হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগরুন্নাকুম বিল্লাহিল গরুর। হে মানব সম্প্রদায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার এই জীবনে, দুনিয়ার এই মোহ তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগরুন্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তানও যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। সাথে সাথে শয়তান যে আমাদের শত্রু, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে শত্রু রূপে গ্রহণ করো। শয়তান শত্রু আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সাথে সাথে এই কথাও বলে দিচ্ছেন শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু রূপেই তোমরা গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শয়তান মানুষের শত্রু, তাকে শত্রু রূপেই গ্রহণ করতে বলেছেন। আবার সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ভিন্ন ভাবে বলছেন। সূরা ইয়াসিনের 60 নং আয়াতে ইরশাদ করেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, হে বনি আদম, আমি কি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করিনি, অবগত করিনি? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটিকে বোঝাতে চাচ্ছেন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করতে বলছেন, আবার সূরা ইয়াসিনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সে তার শত্রুতা শুধু যে দুনিয়াতেই বিস্তার করেছে, বিষয়টি এমন নয়, বরং জান্নাত থেকেই তার শত্রুতা শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিজদা করার জন্য নির্দেশ দিলেন, তখন থেকেই তার শয়তানি এবং শত্রুতা শুরু হয়েছে। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন একাধিক সূরার মধ্যে বর্ণনা করেছেন। সূরা আরাফের 11 নং আয়াত থেকে নিয়ে 27 নং আয়াত পর্যন্ত, অনুরূপভাবে সূরা বাকারার 34 থেকে 38 পর্যন্ত, এবং সূরা সাদের মধ্যেও এই ঘটনা বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আদমকে সৃষ্টি করার পরে যখন শয়তানকে এই নির্দেশ দিলাম যে তুমি আদমকে সিজদা করো, শয়তান কি আচরণ করেছে? আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান সাথে সাথে অস্বীকার করল। আবা
এর অর্থ হলো অস্বীকার করা। সাথে সাথে আরো ওয়াস্তাকবার, আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। অহংকার এটা শয়তানের একটি স্বভাব। এই শয়তান প্রথমে নিজে তো অস্বীকার করলো, সাথে সাথে নিজে তাকাব্বুরি করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে আল্লাহর হুকুমের অবাধ্য হিসাবে বিবেচিত হলো। সে অস্বীকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হলো। যখন শয়তান সিজদা করতে অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, হে শয়তান, হে ইবলিস, তোমাকে নির্দেশ দিলাম সিজদা করতে, কিন্তু তুমি কেন সিজদা করলে না? সিজদা কেন করলে না? কোন জিনিস তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো? ইবলিস এত পরিমাণে ইবাদত করত যে এক পর্যায়ে তাকে ফেরেশতাদের মধ্যে গণনা করা হতে লাগলো। এমনকি তার ইবাদতের কারণে বলা হয় যে জমিনে কোনো জায়গা খালি নাই যেখানে ইবলিস সিজদা করেনি, ইবাদত করেনি। এমনকি প্রত্যেক আসমানে ইবলিসের আলাদা আলাদা নামে ডাকা হতো। সে এত পরিমাণ ইবাদত সে পৃথিবীর বুকে করেছে, আসমানের উপরেও করেছে। প্রথম আসমানে তাকে বলা হয় আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে এরকম আরেফ, চতুর্থ আসমানে ওলি, পঞ্চম আসমানে তকি, ষষ্ঠম আসমানে খাজেন, সপ্তম আসমানে বলা হয় আযাজিল। এজন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই আযাজিল শব্দ নিয়ে একটি কবিতা আবৃত্তি করেছেন। তাকাব্বুর আযাজিলেরা খারে কর, বাজন্দানে লানত গ্রেফতারে কর। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার এই আযাজিল নামকে কেন্দ্র করে একটা কবিতা আবৃত্তি করেছেন, এবং কবিতার মধ্যে শয়তানের যে চক্রান্ত এবং শয়তান যে অবাধ্য হয়ে গেল আল্লাহ, সেই বিষয়টাকে ফুটায় তুলেছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আযাজিল আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করে সে তাকাব্বুরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে আল্লাহর এই নির্দেশের বিরোধিতা করে, আল্লাহর নির্দেশ পালন না করে তাকাব্বুরি হয়ে গেল। সাথে সাথে সে অপদস্থতার মালা গলায় পরিধান করল। কিয়ামত পর্যন্ত তার থেকে মানুষ পানাহ চায়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পানাহ চাওয়ার জন্য বান্দাদেরকে কোরআনে কারীমের অসংখ্য জায়গায় শিখিয়ে দিয়েছেন। তাহলে সে এত ইবাদত গুজার ছিল, এত আবেদ ছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটা সিজদার হুকুম, সেটাকে সে অস্বীকার করে বসল। এর কারণ হিসেবে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, সে উত্তরও দিয়েছেন তার নিজের ভাষায় সুন্দর করে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি তো নিচে থাকে আর আগুনের স্বভাব তো উপরে যাওয়া। অতএব আমার স্বভাব উপরে যাওয়া, আমি কেন এই মাটির দিকে যাব, তাকে কেন সিজদা করব? এটা সে যুক্তি দিল যে আমি আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তুমি এখান থেকে বের হও, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজীম, কারণ তুমি বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং এটাও শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত, আমার অভিশাপ এটা জারি থাকবে।
এই ইবলিস যখন দেখলো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে লানতের মালা পরিয়ে দিয়েছেন, অভিশাপের মালা আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, কথায় আমি তো এখান থেকে বের হয়ে আসার সেই সুযোগ আর দেখি না। কথায় আমি আমার শয়তানি যেন ভালো মতো করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমি কিছু পারমিশন চেয়ে নিই, কিছু অনুমতি আল্লাহ তাআলার কাছ থেকে এখনই নিই, এখনই আল্লাহর কাছ থেকে আমি কবুল করাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন সে আবেদন করলেন, যেটা সূরা সাদের ৭৯ থেকে নিয়ে ৮৩ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। قال رب أنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো যে আল্লাহ, আপনি তো আমাকে অভিশপ্তদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন, তবে আপনার কাছে আমি কয়েকটি জিনিস চাচ্ছি, আমাকে তা দান করেন। ১ নম্বর, হে আল্লাহ, আপনি আমার হায়াতকে ইয়াউমে ইবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত বাড়িয়ে দিন। ইবআসুন এখানে অনেকে বলে থাকে কিয়ামত পর্যন্ত, কিন্তু আসলে ইবআসুন অর্থ হলো পুনরুত্থানের দিবস। আমরা জানি যে একটা কিয়ামতের ফুৎকার হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দুটি ফুঁক দিবেন, একটা হলো সকল পৃথিবীকে ধ্বংস করার জন্য, আরেকটি ফুৎকার দিবেন সকলকে, সকল সৃষ্টিকে পুনরুজ্জীবিত হওয়ার জন্য। তো ইবলিসের চালাকিটা একটু দেখেন, সে একদম ইয়াউমে ইবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত সে কি করলো, আল্লাহর কাছে সুযোগ চাইলো যে আমি যেন মানুষ মরার পরে যে আবার তারা উঠবে, বিচারের আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি তাকে পথভ্রষ্ট করতে পারি, তাকে কুমন্ত্রণা দিতে পারি, আমার এই শয়তানি যেন তার মাঝে ছড়িয়ে দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি যে দরখাস্ত করেছো সেটা মঞ্জুর হলো, গ্রহণ করলাম, তবে ওই পর্যন্ত না, একটু আগ পর্যন্ত, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্ধারিত দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সূক্ষ্ম একটি দৃষ্টিভঙ্গি এখানে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতি দুর্বল, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আবার এই সূরার মধ্যেই ২৮ নং আয়াতে মানুষদেরকে দুর্বল বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষও দুর্বল, শয়তানও দুর্বল, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামত পর্যন্ত সহযোগিতা করবেন, মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সহযোগিতা করবেন। কিন্তু শয়তানকে যে একবার সুযোগ দিয়েছেন ওইটাই শেষ, পরবর্তীতে তাকে আর কোনো সহযোগিতা করা হবে না। কিন্তু আল্লাহ তাআলার সাহায্য মানুষের প্রতি কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা কিভাবে? গত জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে শয়তানকে মানুষের কুমন্ত্রণা দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন, তার দরখাস্ত মঞ্জুর করলেন, অপরদিকে বান্দাকে এই নির্দেশ দিয়ে দিলেন, বান্দা তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, আমার কাছে এটা চেতে থাকো, আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নামাজের মধ্যে পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। এই শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, তার এই শয়তানি জান্নাত থেকেই শুরু হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা পারমিশন তো নিল যে আমার হায়াতকে বাড়িয়ে দিন, পুনরুত্থানের দিবস পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিলেন কিয়ামত পর্যন্ত। সাথে সাথে আরেকটা দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করলো, আল্লাহ আমি তো বনি আদমকে ধোঁকা দিব, তাদেরকে কুমন্ত্রণা দিব,
তা আমি যদি আমার এই বেশ নিয়ে তাদের কাছে যাই, তারা তো আমাকে চিনে ফেলবে, তারা তো বুঝতে পারবে যে আমি শয়তান, আমি ইবলিস, আমি তাকে ধোঁকা দিতে আসছি। তাহলে তো আমার কথায় তারা ধোঁকা খাবে না, আমার প্ররোচনায় তারা এরকম বন্দী হবে না, আমার কুমন্ত্রণার জালে তারা বন্দী হবে না। তাহলে আমাকে তাদের থেকে অদৃশ্য করে দিই, যে আমি তাদের, এটা আয়াতের মধ্যে আসছে, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্পাশ থেকে ধোঁকা দিতে থাকবো। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তান আল্লাহ তাআলার কাছে এই চ্যালেঞ্জ করছেন, হে আল্লাহ, আপনি যে সিরাতে মুস্তাকিমে তাদেরকে পরিচালিত করবেন, এই সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকি। লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনি যে সিরাতে মুস্তাকিম রেখেছেন, আমি সেই সিরাতে মুস্তাকিমে বসে থাকবো, আমার সামনে দিয়ে কেউ যেন অতিক্রম করতে না পারে, এই জন্য আমি সিরাতে মুস্তাকিমে বসে থাকি। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে এই আবেদন করেও সেটা দরখাস্ত মঞ্জুর করাই দিলেন, যে আমি তাদেরকে ধোঁকা দেবো ঠিকই, কিন্তু আমাকে যেন তারা দেখতে না পায়। তো তার ধোঁকার মিশন এবার শুরু হচ্ছে। এতক্ষণ তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বান্দাকে সতর্ক করলেন শয়তানের সেই চক্রান্ত সম্পর্কে, এবং তার যে শয়তানি, কি শয়তানি সেটা সে করেছে সেটাও তুলে ধরলেন। এবার শুরু হচ্ছে তার সেই শয়তানি মিশন, কিভাবে সে শয়তানি বাস্তবায়ন করতেছে। সর্বপ্রথম বাস্তবায়নটা সে জান্নাতেই করে বসল। কিভাবে? আমরা সকলেই অবগত আছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন যে তোমরা জান্নাতে বসবাস করো, এখানে ঘোরো ফিরো, এখানের ফল ফলাদি নাজ নিয়ামত সব ভক্ষণ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হও না। তো শয়তানের চক্রান্ত সেখান থেকেই শুরু হলো। কিভাবে শুরু করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সুন্দরভাবে কোরআনে কারীমের সূরাতুল আরাফের 18 নম্বর থেকে নিয়ে 20 নম্বর পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما ننهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। الله رب العالمين আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে তোমরা এখানে থাকো, ঘোরো ফেরো, তবে এই গাছের নিকটে যেও না। শয়তান এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে উভয়কে, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়ার জন্য কার্যক্রম শুরু করে দিলেন। কি কার্যক্রম? ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে ওয়াসওয়াসা দিলেন। কি ওয়াসওয়াসা দিয়েছেন সেটা আল্লাহ তাআলা সেটা উপস্থাপন করে দিয়েছেন, সুন্দরভাবে উপস্থাপন করছেন উভয়কে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, কেন সেটা কি জানো? আল্লাহ তাআলা বলতেছেন আন তাকুনা মালাকাইন, এই জন্য যে তোমরা যদি তার নিকটবর্তী হয়ে যাও, সেই গাছের ফল খেয়ে ফেলো, তাহলে তোমরা ফেরেশতাদের মধ্যে গণ্য হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাবে, অথবা আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা এই জান্নাতে চিরস্থায়ী বসবাসকারী হয়ে যাবে। কেমন ধোঁকা দিল! আল্লাহ বলেছেন এই গাছের নিকটবর্তী হও না, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। ফেরেশতা যদি হয় তাহলে তো খুব ভালো কথা, ফেরেশতা হয়ে গেলাম। যদি ফেরেশতা না হয় তাহলে তো চিরস্থায়ী জান্নাতে বসবাসকারী হয়ে যাব, অতএব আমরা খেয়ে ফেলি। তো শুধু শয়তান এই কথা বলে ক্ষান্ত হয় নাই, বরং সে কসম পেয়েছে, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম খেয়ে
তার এই কথাটাকে আরো শক্তিশালী করতেছে। কয় আমি কসম খেয়ে বলছি যে আমি তোমাদের দুইজনকে উপদেশদাতা, খুব ভালো উপদেশ দানকারী, কথায় তোমরা আমার কথাটাকে সদয় গ্রহণ করতে পারো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। তো এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেছেন ঠিকই, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, কিন্তু সে কি করেনি? আল্লাহর কাছে অনুতপ্ত হয়নি, ক্ষমাও চাই, বরং আল্লাহর কাছ থেকে সে অভিশাপের মালা গলায় পরিয়ে আরো কিভাবে সে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে, প্ররোচনা দিতে পারে, সেই পারমিশন নিয়ে নিল। কি বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, কিভাবে তওবা করেছেন? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি। ফাগফির লানা যুনুবানা, সুতরাং আপনি আমাদের এই জুলুমের মাধ্যমে যে গুনাহ করেছি আমাদেরকে এটা ক্ষমা করে দিন। ওয়া তারহামনা, সাথে সাথে আপনি আমাদের উপরে রহম করেন, দয়া করেন। শুধু ক্ষমা না, সাথে সাথে আপনি দয়াও করেন। যদি এটা না করেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাই হলো পার্থক্য। আদম সে ভুল করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে নিজের গুনাহ স্বীকার করে ক্ষমা চাচ্ছেন, আর শয়তান সে বরং আরো অহংকারী করে আল্লাহর কাছ থেকে আরো পারমিশন নিচ্ছেন কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারে। তাহলে প্রথম ধোঁকা শুরু হলো জান্নাত থেকে, এরপরে দুনিয়ায় এসে পদে পদে মানুষদেরকে ধোঁকা দিয়ে বিপদগামী করার চেষ্টা করে। আমি যখন দুনিয়ায় আবির্ভাব হয়নি, বরং মায়ের গর্ভেও আসিনি, পিতার ঔরসে, তখন থেকে তার ধোঁকা, তার শয়তানি শুরু হয়ে যায়। তো এই জন্য অনেকগুলো শয়তানি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন কিভাবে এই শয়তানের শয়তানি থেকে মানুষ রক্ষা পাবে, সেই পথও আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।